ওকে। তো আজকের এই ভিডিওতে আমরা আরেকটা নতুন টপিক নিয়ে কথা বলবো। তো আমরা যে প্রলং কুকি লাইফ টাইম ইনক্রিজ করার জন্য যে আমরা মেথডগুলো বলতেছিলাম, তো তার মধ্যে 4 টা মেথড ছিল। সেম অরিজিন ডোমেইন সেটআপ, তো আমাদের আরেকটা ছিল ওন সিডিএন সেটআপ, কাস্টম ডোমেইনের সাথে ওন সিডিএন সেটআপ, দেন আপনার কুকি কিপার পাওয়ার আপ ফ্রম স্টেপ, দেন আরেকটা হচ্ছে কুকি এক্সটেন্ডার ট্যাগ। তো আজকে আমরা সেম অরিজিন ডোমেইন অলরেডি সেট আপ করা হয়েছে আমাদের, বা ওইটা আমরা দেখাইছি কীভাবে সেট আপ করা যায়। তো আপনি যে কোনো একটা মেথড ইউজ করতে পারেন। তো এইটা আমি অলরেডি কিন্তু দেখাইছি। ওকে। তো আজকে আমি ওইটা মূলত আমাদের প্রিভিয়াস একটা ভিডিওতে দেখানো হয়েছে কাস্টম ডোমেইন কীভাবে সেট আপ করে এবং সেম অরিজিন ডোমেইন কীভাবে সেট আপ করে। তো আজকে আমরা দেখব যে আমাদের যে ওন সিডিএনটা সেটা কিভাবে ইউজ করা যায়। ওকে, মানে কাস্টম ডোমেনের সাথে। তো আমার এই step.io অ্যাকাউন্টের সাথে ক্লায়েন্টের একটা প্রজেক্ট, তো সেখান থেকে আমরা একটা নতুন কাস্টম ডোমেইন অ্যাড করব। আচ্ছা, এটা সম্ভবত এটা আপডেট করতে হবে অ্যাড অ্যানাদার ডোমেইন ইউজ করার ক্ষেত্রে। সম্ভবত এটা ও হয়তো বেসিক প্ল্যান ইউজ করতেছে। তো সেই ক্ষেত্রে আমি এটা ডিলিট করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমি আমার একটা ডেমো অ্যাকাউন্ট থেকে এটাকে দেখাইতে পারি। জাস্ট এটা আমি হয়তোবা তাইলে আমি প্রুফটা দেখাইতে পারবো না আপনাদেরকে যে এইটা আপনার কাজ করতেছে কিনা, জাস্ট আপনি মেকানিজমটা দেখাইতে পারবো সেক্ষেত্রে। ওকে। তো এটা ক্লাউড ফ্লেয়ারে যেহেতু করতে হবে, তো সেক্ষেত্রে আপনার এইখানে আমাদের এইটা যদি আমি আরেকটা কাস্টম সাবডোমেইন অ্যাড করতে পারতাম, তাইলে এইটা বিষয়টা একদম লাইভ দেখাইতে পারতাম যে এটা আর কি ভেরিফাই হয়েছে বা প্রুফ হয়েছে এটা কাজ করতেছে। ওকে। তো সেই ক্ষেত্রে এটা আমার একটু আর কি মানে প্রসেস আমি দেখাই দিতে পারবো, সেই ক্ষেত্রে সমস্যা নাই। কিন্তু আপনার এটা কি বলে, মানে এটা কাজ, মানে এটা যে আপনার অ্যাপ্রুভ হয়েছে বা এটা যে রেডি হয়েছে সেইটা দেখাইতে পারবো না। ওকে। তো এটা বিষয় না, আপনার প্রসিডিউর দেখাইলে বা প্রসেস দেখাইলে আপনি যখন করবেন তখন কিন্তু এটা আপনার সাবমিট হবে বা এটা ভেরিফাই কিন্তু হবে। ওকে। তো সেক্ষেত্রে ধরেন আমি এরকম একটা বিষয় ওপেন করলাম, আমার একটা কন্টেন্ট ওপেন করলাম। তো এখান থেকে আমি একটা কাস্টম ডোমেইন নিতে পারি। তো এটার সাথে আমি Cloudflare, এই প্রজেক্টের সাথে আমি Cloudflare অ্যাড করছি, বাট সামহাও এটা কাজ করতেছে না। তো এই কারণে এটা থেকে আমার দেখানোটা আসলে পসিবল না। ওকে। তো সেক্ষেত্রে আমরা একটা কী করতে পারি, তাহলে আমরা একটা অ্যাড সিডিএন করতে পারি। অ্যাড সিডিএন থেকে আমাদের এই ওন সিডিএন হবে। ওন সিডিএন থেকে এইটা কিন্তু আমার ক্লায়েন্টের Cloudflare অ্যাকাউন্ট। ওকে। তো আপনার জাস্ট মনে করতে হবে যে এইটার সাথে এই step.io এই প্রজেক্টের সাথে এইটা কানেক্টেড, এই প্রজেক্টের সাথে এইটা কানেক্টেড, এই প্রজেক্টের সাথে এই Cloudflare অ্যাকাউন্ট কানেক্টেড। আপনি আপনার ধরে নেন, বাট এটা কানেক্টেড না। তো ক্লায়েন্টের প্রজেক্টের সাথে আমার আমি আর কাস্টম সাবডোমেইন অ্যাড করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমার এটা দেখানো পসিবল না এই প্রজেক্টে, মানে পুরো সেট আপ তো এই প্রজেক্ট থেকে দেখানো সম্ভব না, এই ওন সিডিএন সেট আপ। ওকে। বাট প্রসিডটা খুবই সিম্পল প্রসেসটা, জাস্ট এটা আপনি একটু মনোযোগ দিয়ে দেখলে আপনি পারবেন। তো সেই ক্ষেত্রে কী হবে, এটা হচ্ছে অ্যাড সিডিএন হবে, অ্যাট সিডিএন, দেন ওন সিডিএন হবে। এটা আপনার ডোমেইন নেম দেন, ডোমেইন নেমটা হইতে পারে এটা ধরেন জিটিএম, বা আপনি দিতে পারেন যে SGTM, এরকম কিছু দিতে পারেন আপনি SGTM। ওকে। তো দেন এখান থেকে আপনি এইটা কি করতে পারেন, এখন আপনার এখান থেকে একটা সিনিম রেকর্ড অ্যাড করতে হবে আপনার Cloudflare। তো এইটা হচ্ছে আপনার ওয়েবসাইট Cloudflare, আপনি এটার ভিতরে ঢুকবেন। আসার পর এখান থেকে আপনার এই যে ডিএনএসে যাইতে হবে, এই ডিএনএস রেকর্ডের ভিতরে। তো এখান থেকে হবে আপনার অ্যাড রেকর্ড। তো অ্যাড রেকর্ডের ভিতর থেকে আপনার এটা চুজ করতে হবে সিনেম রেকর্ড। তো সিনেম রেকর্ড থেকে আপনার এখানে এটা হবে আপনার এই যে এটা নিয়ে আসবেন। এইটা টার্গেট হবে আপনার এইখানে। ওকে। তো এখন এখান থেকে আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন, এতটুকু দরকার নাই, SGTM থাকলেই হবে। আর এখানে যে বিষয়টা, এটা প্রক্সিটা ইনেবল থাকবে, প্রক্সি শুড বি ইনেবল, এটা থাকবে। দেন আপনি এখান থেকে এটা সেভ করে দিবেন। ওকে। তো সেভ করে দিলে এটা কিন্তু আপনার কাজ করা শুরু করবে, জাস্ট আপনি এটা সেভ করে দিবেন। আমি সেভ করতেছি না, যেহেতু ক্লায়েন্টের প্রজেক্ট, এটা ঝামেলা আছে। আপনার সেভ করলে দেখা গেছে এটা একটা রিফ্লেক্ট হইতে পারে ওর সিডিএনের সাথে। ওকে। তো সেক্ষেত্রে আমি এটা করলাম না। এইখান থেকে এখন জাস্ট আমরা এই একটা সিম্পল একটা পার্ট শেষ করলাম, বাট আমাদের আরও কিছু প্রসিডিউর আছে এই ওন সিডিএনটা সেট আপ করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে সেই প্রসিডিউরগুলো কি, সেইগুলো আমাদের Cloudflare থেকে করতে হবে। ওকে। তো সেটার জন্য আমাদের Cloudflare আবার যাইতে হবে। তো আপনি এটা সেভ দিবেন যখন আপনি ওন সিডিএনের মাধ্যমে কাস্টম ডোমেইনটা সেট আপ করবেন। ওকে। তো তখন আর সেম অরিজিন ডোমেইন সেট আপের দরকার নেই আপনার এই মানে প্রলং কুকি লাইফ টাইমের ক্ষেত্রে। ওকে। যে কোনো একটা মেথড আপনার ইউজ করতে হবে। দেন সেখান থেকে পরবর্তী ধাপ আমরা রুলসে যাব। তো রুলস থেকে আমরা এই কনফিগারেশন রুলস,
এই যে কনফিগারেশন রুলসে যাব আমরা। তো কনফিগারেশন রুলস থেকে আমরা যাব ক্রিয়েট রুলে, ক্রিয়েট রুল। ওকে, তো ক্রিয়েট রুল থেকে আমরা এখানে একটা নাম দিব, রুলের নাম দিব, ধরেন আমরা দিলাম ওন সিডিএন, সরি ওন সিডিএন। দেন এইখান থেকে আপনার এইটা চুজ করতে হবে আপনার কাস্টম ফিল্টার এক্সপ্রেশন। দেন এইখান থেকে আপনার হবে হোস্ট নেম, হোস্ট নেম থেকে আপনার হবে কন্টেন্টস। দেন আপনার ভ্যালুটা হবে আপনার এই যে কাস্টম সাবডোমেনটা আপনি সেট আপ করছেন, তো কাস্টম সাবডোমেনটা আপনি এখানে পেস্ট করবেন। ওকে ওকে, তো কাস্টম সাবডোমেনটা আপনি সেট আপ করার পরে এখান থেকে আপনার একটু স্ক্রল করতে হবে। স্ক্রল করলে আপনি এরকম একটা অপশন পাবেন এসএসএল। দেন এসএসএলে আপনি এইটাকে আপনার এই ফুল করে দিবেন। এটা আপনার এখান থেকে আপনার এটা ছিল সম্ভবত অফ, তো এটা আমি ডিলিট করি। তো এখান থেকে অ্যাড দিবেন, অ্যাড করার পর আপনি এখান থেকে এই যে ফুল করে দিবেন, দেন আপনার এটাকে ডিপ্লয় করে দিবেন। ওকে, তো এই একটা কাজ, মানে এইটা হচ্ছে সেকেন্ড কাজ, মানে 4টা প্রসিডিউর আমাদের ফলো করতে হবে এই ওন সিডিএনের মাধ্যমে কাস্টম ডোমেইন সেট আপ করার ক্ষেত্রে। এখন আপনি এটাকে ডিপ্লয় করবেন, এটা আমি এখন করতেছি না, আপনার এটাকে ডিপ্লয় করতে হবে। ডিপ্লয় করলে জাস্ট এটা আপনার সেভ চেঞ্জ দিতে হবে, এই পর্যন্তই শেষ। দেন আপনার আরেকটা কাজ করতে হবে এই আপনার রুলসের আন্ডারে, সেটা হচ্ছে ট্রান্সফর্ম রুল। ট্রান্সফর্ম রুলসের আন্ডারে আপনার যাইতে হবে মডিফাই রিকোয়েস্ট হেডারে। তো মডিফাই রিকোয়েস্ট হেডার থেকে আপনার ক্রিয়েট রুল নিতে হবে আরেকবার। দেন সেখান থেকে আপনার এই রুলের নাম দিতে হবে। তো এইখানে আপনি সেম কাজটাই করেন ওন সিডিএন। দেন এখান থেকে অ্যাগেইন আপনার এই কাস্টম ফিল্টার এক্সপ্রেশন চুজ করতে হবে। দেন এখান থেকে আপনার এই যে অ্যাগেইন আপনার এই হোস্ট নেম চুজ করতে হবে, হোস্ট নেম থেকে আপনার কন্টেন্টস। দেন আপনার এইখানে এই যে আমাদের কাস্টম ডোমেইনটা ছিল সেটা আপনার সেট করতে হবে। দেন এইখানে আপনার যে কাজটা করতে হবে এটা সেট স্ট্যাটিক দিতে হবে। দেন এইখান থেকে আপনার হেডারটা হবে এই যে এক্স ফ্রম সিডিএন, এই যে আপনার এরকম একটা ভ্যালু এখানে দিতে হবে এক্স ফ্রম সিডিএন। দেন আপনার এখান থেকে ভ্যালুটা হবে আপনার সিএফ স্টেপ। দেন এইটাকে আপনি ডিপ্লয় করবেন। ওকে, তো এইটাকে আপনি ডিপ্লয় করে দিবেন। জাস্ট এইটা আপনার 3rd নাম্বার কাজ আপনার এই ওন সিডিএন সেট আপ করার ক্ষেত্রে। জাস্ট আপনি এইটা মানে এটা সম্ভবত অনেক সময় মুখস্থ আপনার থাকবে না, জাস্ট আপনি ভিডিওটা ফলো করে এটা আপনি কিন্তু করতে পারেন। তো 2-1টা প্রজেক্ট করার পরে এটা কিন্তু আপনার মুখস্থ হয়ে যাবে। ওকে, এটা জাস্ট আপনার সিম্পল কিছু প্রসিডিউর। তো 3rd যেই কাজটা আমাদের করতে হবে, তো সেইটাই আমাদের এইখান থেকে আচ্ছা সরি 3rd যেই কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে যাইতে হবে ক্যাশ রুলসে। তো ক্যাশ রুলস থেকে আমাদের যাইতে হবে এই যে অ্যাগেইন ক্রিয়েট রুল, আমাদের একটা ক্রিয়েট রুল নিতে হবে, মানে নতুন একটা রুল আমাদের ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট রুল। তো এই ক্রিয়েট রুল থেকে আমরা সেম কাজটাই আবার করবো, যে কাস্টম ফিল্টার এক্সপ্রেশন, এটা এরকমই থাকবে। কাস্টম ফিল্টার এক্সপ্রেশন থেকে আমাদের এইখান থেকে হবে আপনার হোস্ট নেম, আমাদের এখানে কন্টেন্টস, দেন আমাদের এই যে কাস্টম ডোমেইনটা। ওকে, তো এখন এখানে ওন রুল নেমটা হবে আমরা ওন সিডিএনে দিলাম। তো এখান থেকে জাস্ট আপনার এটা চুজ করতে বাইপাস ক্যাশ, দেন এখান থেকে আপনি এটাকে ডিপ্লয় করে দিবেন। তো এই কাজগুলো করার পর ধরেন আপনি ওন সিডিএনটা অ্যাড করলেন, ওন সিডিএনের অ্যাড করার ক্ষেত্রে ডিএনএস রেকর্ডটা অ্যাড করলেন। এই ডিএনএস রেকর্ডটা অ্যাড করার পর এখান থেকে ডিএনএস রেকর্ড নিয়ে আপনি ডিএনএস রেকর্ড অ্যাড করলেন ক্লাউডফ্লায়ারের সাথে। ডিএনএস রেকর্ড অ্যাড করার পর আপনার এই যে রুলসের ভিতর থেকে কনফিগারেশন রুলস এবং এই ট্রান্সফর্ম রুলস, এই ক্যাশ রুলস, তো এখানে আমি যেভাবে 3টা পার্ট দেখাইছি বা 3টা প্রসিডিউর দেখাইছি, এই 3টা আপনি কমপ্লিট করার পরে ডিপ্লয় করার পরে আপনি এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। তো এই ভেরিফাইতে ক্লিক করার পর আপনার সম্ভবত 5 থেকে 10 মিনিট, আপনি যদি কারেক্টলি করতে পারেন 5 থেকে 10 মিনিট অথবা 1 থেকে 2 ঘন্টার ভিতরে কিন্তু আপনার এই যে কাস্টম সাবডোমেইনটা সেট আপ হয়ে যাবে ওন সিডিএনের মাধ্যমে। ওকে, তো এই বিষয়টা কিন্তু আপনাকে এই যে প্রো কুকি লং লাইফ টাইম বা কুকি লাইফ টাইম ইনক্রিজ করার ক্ষেত্রে আপনার কিন্তু খুব হেল্প করবে। তো এইটা একটা প্রসেস কুকির লাইফ টাইম ইনক্রিজ করার ক্ষেত্রে। ওকে, তো আজকে এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো যে কুকি পাওয়ার আপ নামে একটা মানে স্টেপের যেটা পাওয়ার আপ আছে কুকি কিপার, তো সেটা নিয়ে আমরা কথা বলবো। তো সেটার মাধ্যমে আমরা কুকিটাকে কীভাবে রিস্টোর করতে পারি এবং কুকি লাইফ টাইমটা কীভাবে বৃদ্ধি করতে পারি, তো সেটা নিয়ে আমরা কথা বলবো। ওকে, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।